Hi friends, what's up? This is Fordul Islam again. Come back to you with a new video. This is nothing but the practice of right form of verbs. তো বন্ধুরা, এতদিন কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম কানুন শিখেছি। আজকে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব। দ্যাট মিন্স আমরা প্র্যাকটিসে যাব। তো নিয়ম কানুন পড়ে যদি আমরা অ্যান্সার করতে না পারি তাহলে কিন্তু আমাদের নিয়ম কানুন পড়ে লাভ নাই। তবে একটা কথা বলা যায় যে তুমি যদি নিয়ম কানুন অত ভালো নাও পারো, তবে যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমাদের নিয়ম কানুন শেখা হয়ে যায়। তো বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং 9-10-এর যারা ছেলে মেয়ে আছো তারা এই ভিডিওটা দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে আশা করি। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। সো ওয়েলকাম করছি সবাইকে। এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের গত টেস্ট পরীক্ষায় যে ভালো ভালো কলেজগুলো আছে কলেজগুলো থেকে নেওয়া, এবং যে প্রশ্নগুলো বারবার বোর্ডে আসছে সেইগুলোই কিন্তু নেওয়া হয়েছে এখানে। তো আমরা এখন প্র্যাকটিস করব, প্লাস হচ্ছে কী কারণে কোন ফর্ম হলো এগুলো আমরা ভালোভাবে জানবো আর কি। তো চলো। তো প্রথম সেন্টেন্সটা লেখা আছে, এ মাদার exercise an undeniable influence in mold the character of her children. তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু তোমাদের প্রথমেই বুঝতে হবে যে প্যাসেজটা কোন টেন্সে আছে। তো প্যাসেজটা যদি আমরা ধরতে পারি যে কোন টেন্স, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা প্যাসেজটার দিকে আগে খেয়াল করবে যে প্যাসেজটা কোন টেন্সে আছে। তো চলো আমরা দেখি। প্রথমে আছে যে এ মাদার এক্সারসাইজ। তোমরা জানো যে কোনো ব্যক্তি বা বস্তু যদি একটা বোঝায় তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে যদি বসে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট। এখানে এ মাদার কিন্তু একজন মা, তাহলে দেখো একজন মা, অবশ্যই এটা সিঙ্গুলার। আমরা পড়ে আসছি কিন্তু যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে কি হবে বন্ধুরা, এখানে এক্সারসাইজেস হবে কি, এক্সারসাইজেস একটা এস যুক্ত হবে। এ মাদার এক্সারসাইজেস অ্যান আনডিনিয়েবল ইনফ্লুয়েন্স ইন মোল্ড। বন্ধুরা এখানে কি খেয়াল করছো, গ্যাপের আগে একটা জিনিস আছে, সেই জিনিসটা কি, ইনটা কিন্তু একটা হচ্ছে প্রিপোজিশন। ইনটা কি একটা প্রিপোজিশন। আমরা জানি পড়ে আসছি যে প্রিপোজিশন থাকলে তারপরে ভার্ব আসলে ভার্বের সাথে কিন্তু আইএনজি বসে শুধুমাত্র টু ছাড়া। টু হচ্ছে ইনফিনিটিভ, তবে ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেগুলো ছাড়া। টু এর পরে শুধু ভার্বের বেস ফর্ম হওয়ার বাদ বাকি যত প্রিপোজিশন আছে, অ্যাট, ইন, বাই, অন, আফটার, বিফোর, উইথ, উইদাউট, অ্যাবাউট, যা বলো না কেন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের কিন্তু ভার্বের সাথে এ আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে বন্ধুরা, আইএনজি হবে। এ মাদার এক্সারসাইজেস অ্যান আনডিনিয়েবল ইনফ্লুয়েন্স ইন মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ আওয়ার চিলড্রেন। তো বলছে একজন মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন ক্ষেত্রে, তার সন্তানের চরিত্র গঠনে। মোল্ড মানে কিন্তু এখানে হচ্ছে গঠন করা। মোল্ড মানে কি বন্ধুরা, গঠন করা। আমরা কিন্তু যত আননোন ভোকাবুলারি আমাদের সামনে পড়বো আমরা চেষ্টা করবো সেগুলো হচ্ছে ডায়েরিতে নোট করে রাখার, তাহলে আমাদের ভোকাবুলারিটা এনরিচ হবে। সুতরাং এখানে মোল্ডিং হবে, মোল্ড মানে হচ্ছে গঠন করা। দ্যাট মিনস বিল্ড মানেও কিন্তু হচ্ছে গঠন করা। আমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসে, তো সেক্ষেত্রে মোল্ড বললে আমাদের সিনোনিম কিন্তু হবে কি, বিল্ড। তারপরে দেখো কি আছে, দ্য থিংস দ্যাট দে লার্ন এট হোম টেক। কি আছে বন্ধুরা, টেক আছে। টেকের কোন ফর্ম হবে, আমরা কোনটা দেখে বুঝবো যে এখানে এস বা ইএস যুক্ত হবে, নাকি আইএনজি হবে, নাকি টুক হবে, নাকি টেকেন হবে, এটা বুঝবো আমরা হচ্ছে হেড ডট অনুযায়ী। তাহলে এই বাক্যে হেড ডট কোনটা, এটা কিন্তু দ্য থিংস হচ্ছে এখানে আসল সাবজেক্ট। দ্য থিংস কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো বন্ধুরা, একটা না একের অধিক, এটা কিন্তু একের অধিক। এই জন্য প্লুরাল নাম্বার থাকলে কিন্তু ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না। তাহলে কি হবে, এখানে যা আছে তাই হবে, টেক, হ্যাঁ। এ ফার্ম রুট ইন দেম, তাহলে বাড়িতে যা তারা শিখে এটা কিন্তু তাদের মধ্যে একটা ভিত্তি গড়ে তোলে। তাহলে সেক্ষেত্রে বাড়ির শিক্ষাটা কিন্তু কম নয়। আমরা যখন ছোটবেলায় পড়ি তখন কিন্তু বাড়ির শিক্ষাটা বা বাসার শিক্ষাটাই কিন্তু হচ্ছে আসল শিক্ষা। তাহলে টেক এ ফার্ম রুট ইন দেম,
অ্যান্ড ইট ড্যাশ উইদাউট সেইং দ্যাট। বন্ধুরা এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে ইট, এখানে সাবজেক্ট কি ইট। আমরা জানি ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ ইট হচ্ছে কিন্তু এটা একটাকে বোঝায়, এই জন্য কি হবে দেখো গো আছে, ভার্ব কি গো, গো কিন্তু হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এর সাথে কি যুক্ত হবে বন্ধুরা, কারণ এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সাথে ইএস যুক্ত হবে। গোজ বানানো কিন্তু জিও ইএস যুক্ত হবে, গোজ উইদাউট সেইং দ্যাট। এখানেও কিন্তু পক্ষান্তরে একটা রাইট ফর্ম অফ ভার্ব আছে বন্ধুরা, দেখো উইদাউট আছে, কি আছে উইদাউট একটা প্রিপজিশন, উইদাউটের পরে সে হইতে পারে না, কারণ সেইং হয়েছে, কারণ সেটা একটা ভার্ব, তো সের পরে আইএনজি কিন্তু হয়েছে, এটা কিন্তু গ্যাপ আকারে থাকতে পারতো। উইদাউট সেইং দ্যাট দিস লার্নিং দে dash mostly from their mother as they live under her direct supervision and constant care। তাহলে এখানে দেখো সাবজেক্ট কিন্তু এখানে কি আছে বন্ধুরা, দে, এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে দে, দে যেহেতু দ্যাট দিস লার্নিং দে, তারা যে শিক্ষাটা তাদের মায়ের কাছ থেকে পায়, অধিকাংশ শিক্ষাটাই হয়তো তাদের মায়ের কাছ থেকে পায়, অ্যাজ দে লিভ আন্ডার হার ডিরেক্ট সুপারভিশন অ্যান্ড কনস্ট্যান্ট কেয়ার। কারণ কি অ্যাজ মানে হচ্ছে যেহেতু, যেহেতু তারা তার মায়ের সরাসরি তত্ত্বাবধান এবং কনস্ট্যান্ট কেয়ার মানে কি একদম মানে ডিরেক্ট যত্নে তারা লালিত পালিত হয়, তাহলে সেক্ষেত্রে দে কিন্তু হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য কি হবে মূল ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না, বেস ফর্ম হবে দে গেট মোস্টলি ফ্রম দেয়ার মাদার as they live under her direct supervision and constant care. This is why a child, এই চাইল্ডটা কি বন্ধুরা বলতো, আমাদের কিন্তু অনেক প্রশ্ন কমন করতেছে। যেমন এখানে আমরা পড়েছি এ মাদার সিঙ্গুলার, তারপরে পড়েছি হচ্ছে কি এখানে পড়লাম হচ্ছে ইট সিঙ্গুলার, এখানেও কিন্তু এ চাইল্ড মানে একজন শিশু, এই জন্য এখানেও সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে বন্ধুরা তোমরা বলো তো কি হবে, প্রথমটা থেকে আমাদের হেল্প নিতে হবে। তার মানে কি এখানে কিন্তু এস যুক্ত হবে, লার্নস হবে, কি বন্ধুরা কি হবে লার্নস। এ চাইল্ড লার্নস দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ফ্রম ইটস মাদার। এই কারণে কি হয় একজন শিশু কিন্তু তার মায়ের কাছ থেকে কি শিখে, তার প্রথম ভাষা শিখে। এজন্য আমরা বাংলা ভাষাকে কি বলি আমাদের মাতৃভাষা, কারণ পিতা যদিও কাজের কারণে কাজের উদ্দেশ্যে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাড়ির বাইরে থাকে, মাই কিন্তু হচ্ছে বাড়িতে থাকে এবং মাই কিন্তু ছোটবেলা থেকে সন্তানকে একদম বড় করে তোলে, এই জন্য এই ভাষাকে আমরা কি বলি মাতৃভাষা। দ্য কালচার অফ দ্য ফ্যামিলি অলসো, এখানে কিন্তু কয়েকটা ওয়ার্ড আছে, তাহলে আমরা কেমনে বুঝবো যে কোনটা আসল সাবজেক্ট অথবা কোনটা হেড ওয়ার্ড। তাহলে আমরা পড়েছিলাম কিন্তু রাইট ফর্ম ভার্বস এন্ড রুলসে পড়েছিলাম যে অপের পূর্বে যে জিনিসটা থাকবে সেটাই হচ্ছে হেড ওয়ার্ড। দ্য কালচার অফ দ্য ফ্যামিলি অলসো, তো কালচার বলো তো বন্ধুরা, কালচার কি সিঙ্গুলার না প্লুরাল? এটা কিন্তু ব্যক্তিও না বস্তুও না, এটা কিন্তু একটা ধারণা। তাহলে সেই ক্ষেত্রে কালচার তুমি মনে রাখবা যে যে জিনিসটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, গুনে গুনে হিসাব করি না, সেগুলো কিন্তু সিঙ্গুলার নাউনের মধ্যে পড়বে। তাহলে সেই ক্ষেত্রে দেখো দ্য কালচার কিন্তু সিঙ্গুলার, এগুলো কিন্তু আমরা ধরতে পারি না কালচার, যেমন কারো ক্যারেক্টার আমরা ধরতে পারি না, ফ্রেন্ডশিপ ধরতে পারি না, বিউটি ধরতে পারি না, এই জন্য কি এগুলো হচ্ছে যেগুলো আমরা স্পর্শ করতে পারি না সেগুলো কিন্তু সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট হবে। তাহলে এখানে আমাদের ইনফ্লুয়েন্সাস হবে কি বন্ধুরা, একটা এস যুক্ত হবে। পুরো প্যাসেজটাই কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ, ইনফ্লুয়েন্স দ্য চিলড্রেন্স হ্যাবিটস অ্যান্ড ম্যানার্স, তার মানে কি পরিবারের যে সংস্কৃতি সেটাও কি করে প্রভাবিত করে শিশুদের অভ্যাস এবং তাদের আচার আচরণে। তাহলে আমরা কিন্তু দেখে থাকি একজন শিশু কিন্তু তার বাবা মাকে কি করে অনুকরণ করে, এই জন্য আমাদের উচিত হবে কি শিশুদের সামনে আমাদের সব ধরনের আচরণ করা যাবে না, শিশুদের সামনে আমাদের সবসময় নরম আচরণ করতে হবে, আমাদের কখনো রাগ হওয়া যাবে না। এই জন্য শিশুদের সামনে কোনো খারাপ কথা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না, কারণ শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। পরিবার যেভাবে শিক্ষা দিবে শিশুরা কিন্তু সেভাবে শিখবে। তারপরে কি আছে বন্ধুরা দেখো, সো এ মাদার, শুড কিন্তু দেয়াই আছে, শুড। তোমরা কি বলতে পারবা শুড জিনিসটা কি? অবশ্যই আমি শিখিয়েছি কিন্তু। তো শুড জিনিসটা হচ্ছে মডাল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো কিন্তু হচ্ছে
মডাল ভার্ব, আমরা জানি হচ্ছে মডাল ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। তাহলে সো এ মাদার শুড টিচ হার চিলড্রেন, টিচ, তাহলে এখানে টিচ কিন্তু টিচ হবে বন্ধুরা, কারণ কি শুড হচ্ছে মডাল ভার্ব। যদি শুড থাকে, যদি ক্যান থাকে, কুড থাকে, মে থাকে, মাইট থাকে, এগুলো থাকলে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। হার চিলড্রেন, শুড টিচ হার চিলড্রেন হাউ টু, তো টু থাকলে আমরা বলেছি কি শুধুমাত্র টু একমাত্র প্রিপজিশন, যে ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম ছাড়া সব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে টু ফর্ম দ্য হ্যাবিট অফ গুড ম্যানার্স, টু, আবারও টু আছে, টু গ্রো আপ, টু গ্রো আপ ইন এ জেনারেল এনভায়রনমেন্ট। তাহলে অর্থটা কেমন দাঁড়াচ্ছে বলো দেখো। সুতরাং একজন মায়ের উচিত, কি উচিত, টিচ হার চিলড্রেন, তার সন্তানকে শিক্ষা দেওয়া উচিত, হাউ টু, কিভাবে, ফর্ম দ্য হ্যাবিট অফ গুড ম্যানার্স, কিভাবে ভালো আচার আচরণ, ভালো ব্যবহার গড়ে তুলতে হয়, টু গ্রো আপ ইন এ জেন্টাল এনভায়রনমেন্ট, কিভাবে একটা সুন্দর পরিবেশে বড় হতে হয়, বড় সুন্দর পরিবেশে কিভাবে বড় হয়ে সুন্দর ব্যবহার শিখতে হয়, সেটা কিন্তু একজন মায়ের দায়িত্ব বা মায়ের সেই দায়িত্বটা নেওয়া উচিত। সুতরাং বন্ধু, আজকে এখানেই আমি আরও কয়েকটা স্লাইড তৈরি করেছি তোমাদের জন্য, অনেক কষ্ট করতেছি তোমাদের জন্য, যাতে তোমরা একটু ভালোভাবে শিখো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। একটা ভিডিওতে একটাই স্লাইড আমি আজকে আলোচনা করলাম, পরবর্তীতে আমি আরও কয়েকটা স্লাইড তৈরি করে রেখেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে আসার মতো। সুতরাং তোমরা এগুলো ভালো করে দেখবা ভিডিওটা, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এবং ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিন্তু আর কিছু করার নাই। যত প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।